নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি অ্যাকোয়াটিক্স। অনেকদিন বাদে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাকে মনে আছে তো, নাকি ভুলে গেছেন সবাই? প্রায় 3.5 মাস পরে একটা ভিডিও, এবং ভিডিওটা হঠাৎ করেই করবো বলে ঠিক করলাম। এবং আপনারা জানেন আমার একটু অফিসের কাজের চাপ থাকে এবং আমি সবসময় ভিডিও দিয়ে উঠতে পারি না। তবুও আবার অনেকদিন বাদে যেহেতু ভিডিও, তাই ভাবলাম একবার বেসিক জিনিসগুলো, কারণ ইন্টারনেটে কিছু ওয়েবসাইটস বা কিছু আমাদের মতো চ্যানেলের ভিডিও দেখে হঠাৎ করে যেন মনে হলো যে কিছু কিছু মানুষ আছে বা যারা বাড়িতে অ্যাকুয়ারিয়াম করতে চান, কিন্তু তারা মিসগাইডেড হচ্ছেন বা বিভিন্ন রকমভাবে তারা একটু বেশি খরচা করে ফেলছেন, বা যেগুলো প্রয়োজন নেই তাদের বেসিক অ্যাকুয়ারিয়ামের জন্য সেইগুলো হয়তো তারা কিনে ফেলছেন। সো যেটা আমার যেটা মতামত সেটা হচ্ছে যে আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন ভীষণ সিম্পলভাবে শুরু করেছিলাম। আমাকে যিনি শিখিয়েছিলেন বা আমাকে যিনি দেখিয়ে দিয়েছিলেন ব্যাপারগুলো, সেইগুলো তিনি কি কি বলেছিলেন এক্স্যাক্টলি সেইটা নিয়ে আজকে আলোচনা করব, যাতে ভীষণ সহজে একটা অ্যাকুয়ারিয়াম সেট আপ আপনারা করতে পারেন ভীষণ কম খরচের মধ্যে। এবং তার জন্য মিনিমাম কী কী জিনিসগুলো দরকার লাগে, কী কী জিনিসগুলো এসেনশিয়াল, কী কী জিনিসগুলোর প্রয়োজন একেবারেই নেই, সেটা নিয়ে আজকে ডিসকাস করব বলে আপনাদের সামনে এলাম। সো আমাদের চ্যানেলটা দেখতে থাকুন। আর যারা নতুন বন্ধুরা দেখবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবার রিকোয়েস্ট করছি একটুখানি আমাদের তাহলে আমাদের মোটিভেশনটা বাড়বে। তো দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওতে কী কী আসছে প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করছি। তো বন্ধুরা, প্রথমেই যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকুয়ারিয়ামের বেস, যেটা বেসিক যে জিনিসগুলো তার মধ্যে যেটা সব থেকে বেশি এসেনশিয়াল সেটা হচ্ছে জল। এবার জল অনেকের বাড়িতে অনেক রকম আছে। অনেকে মিনারেল ওয়াটার ইউজ করে জল খাওয়ার জন্য, স্নানের জল অন্য হয়, কারোর ডিপ টিউবওয়েল থেকে জল হয়, কারোর পাতকুয়ো থেকে অনেক গ্রাম বাংলার বাড়িতে জল নেন। কিন্তু জল যেটা আমাদের আমাদের যেটা মেন অ্যাকুয়ারিয়ামের ইনগ্রিডিয়েন্ট সেটা জল। এবং জলটাকে সবসময় যেহেতু আমরা সফট ওয়াটার অ্যাকুয়ারিয়াম করব, তাই জলটা যেন সবসময় হালকা থাকে। জলটা যেন হালকা থাকে, হালকা মানে সেই জলের মধ্যে যেন কোনো রকম কোনো মেটেরিয়াল না থাকে। কিছু কিছু মেটেরিয়াল আছে যেমন কপার, যেমন ক্লোরিন, এগুলো আমাদের শরীরের পক্ষে ভালো, কিন্তু মাছের শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। সো যে যে এলাকায় জলের মধ্যে ক্লোরিন আছে বা জলের মধ্যে বিভিন্ন রকম মিনারেলস আছে, কপার আছে, সেই সব এলাকায় যেটা করতে হবে সেটা হচ্ছে জলটা তুলে আপনাকে একটা ওয়াটার কন্ডিশনার ইউজ করতে হবে। মার্কেটে প্রচুর ওয়াটার কন্ডিশনার অ্যাভেলেবেল থাকে, এবং ওয়াটার কন্ডিশনার ইউজ ছাড়াও আপনারা যদি ক্লোরিনকে যদি বার করে দিতে চান, তাহলে ভীষণ সহজে আপনারা ক্লোরিন বার করে, ক্লোরিন ইরেজার প্রচুর আজকাল মার্কেটে অ্যাভেলেবেল, কম দামেও অনেকে আছে, যেগুলোতে ইনস্ট্যান্টলি ক্লোরিনটা রিমুভ হয়ে যায় এবং হার্ড মেটালস সব রিমুভ হয়ে যায়। তো এই যেগুলো মানে কিছু কিছু ছবি আমি আমার এই সাইডে দেখিয়ে দিচ্ছি। এই ওয়াটার কন্ডিশনারগুলো বেসিক, এগুলো 200, 250, 300 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই ওয়াটার কন্ডিশনারগুলো ইউজ করলে আপনার জলটা ভালো থাকবে, সফট ওয়াটার হবে। এবং যখনই আপনি অ্যাকুয়ারিয়ামের জল চেঞ্জ করবেন তখন 1 বাটি করে ওই ওষুধটা দিয়ে দেবেন ফিল্টারের কাছাকাছি, যাতে তাড়াতাড়ি সার্কুলেট হয়ে যায় ওষুধটা। না, গেল জল। দ্য সেকেন্ড থিং যেটা আমাদের লাগে সেটা হচ্ছে সাবস্ট্রেট। সাবস্ট্রেট মানে হচ্ছে আইদার আপনারা বালি দিয়ে করবেন, আইদার আপনারা মাটি দিয়ে করবেন। আমি যেটা বলতে চাইছি, প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম মানে মাটিটা লাগে, বা অ্যাকুয়ারিয়াম সয়েল যেটাকে বলে সেটা লাগে। বাট আমার একটা ধারণা সেটা হচ্ছে প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম। প্ল্যান্ট মানে হচ্ছে কিছু সার্টেন প্ল্যান্টস দিয়ে তো আর আপনি অ্যাকুয়ারিয়াম করবেন না, আপনি যে কোনো প্ল্যান্ট লাগাবেন, লাইভ প্ল্যান্টস আপনার অ্যাকুয়ারিয়ামের মধ্যে থাকবে, যেটা জলে কিছুটা অক্সিজেন দেবে, জলের কিছু জিনিসপত্র নিজের মধ্যে শুষে নিয়ে জলটাকে পরিষ্কার রাখবে। তো এটা করার জন্য না সাবস্ট্রেট দেওয়ার দরকার নেই। তাই বলে এটা বলছি না আপনি কনস্ট্রাকশন স্যান্ড দিতে। কনস্ট্রাকশন স্যান্ড আপনারা ব্যবহার করতে পারেন। আমার পিছনে একটা অ্যাকুয়ারিয়াম ছোট্ট, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওটাতে কনস্ট্রাকশন স্যান্ড দেওয়া আছে। কনস্ট্রাকশন স্যান্ড দিলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে, কনস্ট্রাকশন স্যান্ডে যদি আপনি ভুল করে একটু বেশিক্ষণ লাইট জ্বালিয়ে রাখেন, তাহলে অ্যালগেই বা শ্যাওলা হওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য বেস্ট অপশন হচ্ছে একটা 1 ফুট বাই 1 ফুট অ্যাকুয়ারিয়ামের মাপ অনুযায়ী আপনি 4 কিলো রিভার স্যান্ড কিনবেন। রিভার স্যান্ড আজকাল অ্যাভেলেবেল, রিভার স্যান্ড ভীষণ ইজিলি অ্যাভেলেবেল। ইন্টারনেটে আপনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনতে পারেন, ভালো অ্যাকুয়ারিয়ামের দোকান থেকে। আমাদের কলকাতায় গালি স্ট্রিট গেলেই সানডে মার্কেট বসে, প্লাস এখন আরও অনেক মার্কেট হচ্ছে, সপ্তাহে বৃহস্পতিবার একটা বসে, শুক্রবার একটা বসে। এইসব জায়গায় গেলেই কিন্তু আপনি ইজিলি এইগুলো পেয়ে যাবেন।
আর এই সাবস্ট্রেট নিয়ে এসে প্রথমে যেটা বেসিক করতে হবে সেটা হচ্ছে সাবস্ট্রেটটা যেন অ্যাটলিস্ট 2 থেকে 3 ইঞ্চি মোটা হয়। তার কারণ কি? তার কারণ যে প্ল্যান্টগুলো আপনি বসাবেন সেই প্ল্যান্টগুলো তাড়াতাড়ি বসবে, শিকড়টা ভালোভাবে বসবে, এবং যদি আপনি ফিল্টার চালালে তো জলটা একটু সার্কুলেট হয়, তাই যদি সাবস্ট্রেটটা ডিপ না হয় তাহলে গাছগুলো কিন্তু উঠে যাওয়ার চান্স থাকবে। আপনাকে 14 বার করে লাগাতে হবে, এটাই প্রবলেম। এইবার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে আপনাকে যেটা মোস্ট এসেনশিয়াল সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের জলে ফিল্টার লাগবে। এবারে ফিল্টার কি ফিল্টার আপনি ব্যবহার করবেন? মার্কেটে সব থেকে যেটা হাইয়েস্ট লেভেলের ফিল্টার সেটাকে বলে ক্যানিস্টার ফিল্টার। আপনার কোনো প্রয়োজন নেই ক্যানিস্টার ফিল্টার, হ্যাং অন ব্যাক ফিল্টারের কোনো প্রয়োজন নেই। আপনি যে উপরে যেটা পাওয়ার ফিল্টার বলে, পাওয়ার ফিল্টার কোনো প্রয়োজন নেই। তার কারণ পাওয়ার ফিল্টার ফালতু জলটাকে প্রচণ্ড আলোড়ন করে, মাছ ইচ্ছে মতো সাঁতার কাটতে পারে না। পাওয়ার ফিল্টার আমি ব্যক্তিগতভাবে একেবারেই পছন্দ করি না। নাও আরেকটা জিনিস যেটা বেসিক এবং যেটা আমার এই অ্যাকুয়ারিয়ামে আছে সেটা হচ্ছে স্পঞ্জ ফিল্টার। আমার একটা স্পঞ্জ ফিল্টার নিয়ে ভিডিও আছে, স্পঞ্জ ফিল্টারকে কীভাবে আরও এফেক্টিভ করতে হয়, এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, আপনারা দেখতে পারেন, ডেসক্রিপশনেও লিঙ্কটা দেওয়া থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই স্পঞ্জ ফিল্টারের একটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে স্পঞ্জ ফিল্টারে একটু আওয়াজ হয়, সাইলেন্ট নয়। কিন্তু আজকাল অনেক পাম্প বেরিয়েছে যে পাম্পগুলো কিন্তু সাইলেন্ট পাম্প, যেটা ভীষণ এফেক্টিভ এবং স্পঞ্জ ফিল্টারকে খুব হেল্প করে এবং অ্যাকুয়ারিয়ামকে খুব হেল্প করে। এবার স্পঞ্জ ফিল্টারের সিস্টেমটা কি? একটা স্পঞ্জ আছে, তার উপর দিয়ে এয়ার বাবলস বেরোচ্ছে। এয়ার বাবলসটা কি করে? আমাদের অ্যাকুয়ারিয়ামের মধ্যে অক্সিজেনটা জেনারেট করতে সাহায্য করে। এয়ার বাবলস অক্সিজেনটা জেনারেট করতে সাহায্য করে। আর এয়ার বাবলস যে বেরোচ্ছে তার মানে কি? জলই বেরোচ্ছে ভিতর থেকে। জলটা সে টানছে কোথার থেকে? জলটা টানছে অ্যাকুয়ারিয়ামের মধ্যে থেকে, সাইড দিয়ে জলটা টানছে, উপর দিয়ে বার করছে। এইবার এই জলটা যখন ভিতরে টানছে তখন স্পঞ্জের গায়ে কিন্তু প্রচুর নোংরাগুলো আটকে রয়েছে। এবং যেটা মেইন ফ্যাক্টর সেটা হচ্ছে ওই স্পঞ্জের গায়ে কিন্তু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কি করে? বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সিম্পল ভাষায় বলছি, জলটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে। আমরা যেমন সকালবেলা উঠে ওয়াশরুম যাই বা বাথরুম যাই, মাছও তো এরকম হিসু করে, পটি করে। তো মাছের ওই হিসু পটিগুলো যেগুলো অ্যামোনিয়াগুলো তৈরি হয়, অ্যামোনিয়াটাকে ভেঙে ফেলে সাইন্টিফিক ওয়েতে, অ্যামোনিয়াটাকে ভেঙে ফেলে ওই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া জলটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে। 3 নম্বর পয়েন্ট গেল। এবার হচ্ছে প্ল্যান্টস। এবার প্ল্যান্টস আমাদের এমনভাবে চয়েস করতে হবে। আমরা সাবস্ট্রেট কি নিয়েছি? আমরা সাবস্ট্রেট নিয়েছি হচ্ছে বালি, রিভার স্যান্ড। এবার রিভার স্যান্ডের মধ্যে যে প্ল্যান্টসগুলো আপনার রিভার স্যান্ড বা স্যান্ডে হবে সেই প্ল্যান্টসগুলোর আমি নাম বলে দিচ্ছি। সেই প্ল্যান্টসগুলোর কিন্তু দামও খুব একটা বেশি নয়। নাম্বার 1 যেটা ভীষণ ভালো একটা প্ল্যান্ট সেটা হচ্ছে আনোবিয়াস গোল্ড নিতে পারেন, আনোবিয়াস নানা নিতে পারেন। আনোবিয়াস ভীষণ ভালোভাবে বেঁচে থাকবে। আনোবিয়াসকে পাথরের গায়ে সুতো দিয়ে বেঁধে দিলেও আনোবিয়াস ওখানে থাকবে। আনোবিয়াস সাংঘাতিক ভালো। আর 2 নম্বর যেটা বলছি আমি ভীষণ ভালোভাবে ইউজ করি সেটা হচ্ছে বাকোপা। এবার বাকোপা প্ল্যান্টটা কিন্তু আপনাদের গালিব স্ট্রিট যেতে হবে না। বাকোপা হচ্ছে বেসিক্যালি ব্রাহ্মী শাক, আর কিছুই না। ব্রাহ্মী শাক বাজার থেকে কিনে নিয়ে এসে যদি পচা পাতাগুলো কেটে আপনি ফেলে দেন, কেটে ফেলে দিয়ে আপনি যদি পুঁতে দেন, একটা করে ছোট্ট করে বাঞ্চ করলেন, বাঞ্চ করে যদি পুঁতে দেন, তাহলে কিন্তু ভীষণ ভালো ওয়াটার পিউরিফায়ার ব্রাহ্মী শাক। এবং নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে কাবাম্বা। ঠিক আছে, কাবাম্বা যে গাছটা, কাবাম্বা দুটো হয়, রেড কাবাম্বা, গ্রিন কাবাম্বা। এবার রেড কাবাম্বা যদি আপনি নেন, কালারটা যদি আপনাকে ভাইব্রেট করতে হয় তাহলে কিন্তু CO2 চার্জ করতে হবে, যেটা বেসিক অ্যাকুয়ারিয়ামে আমি একেবারেই চাইছি না। তাই জন্য গ্রিন কাবাম্বা, আমার এইখানে গ্রিন কাবাম্বা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব ঝাঁকড়া টাইপের হয়। তবে যেহেতু এখন শীতকাল সেহেতু গ্রোথ সেভাবে হচ্ছে না, একটু গরম পড়লে কাবাম্বা খুব ভালো খোলে এবং খুব গ্রিনিশ হয়, দেখতে ভীষণ ভালো লাগে। এইবার এই 3টে গাছ আমি বললাম, এই 3টে গাছের কথা আপনারা ভাবুন। যদি আপনি যদি অ্যানোবিয়াস একটা নেন, অ্যানোবিয়াস একটা মাঝখানে দিলেন, আপনি ব্যাকগ্রাউন্ড যেটা দেবেন, ব্যাকগ্রাউন্ডে আপনি বাকোপা দিয়ে দিন। এই বাকোপা দেওয়ার পরে তারপরে আরেকটা হচ্ছে আপনার কাবাম্বা দিয়ে দিন। কাবাম্বা দিয়ে সাইডগুলোতে এবং এখানে মাঝে মাঝে কাবাম্বা যদি আপনি ছোট সাইজ করে এখানে দিয়ে দিতে পারেন, একটা ফ্লোরের একটা এফেক্ট থাকবে, খুব সুন্দর লাগবে ওটা দেখতে। আর আরেকটা যেটা গাছ সেটা আমি বলবো সেটা হচ্ছে লুডবিগিয়ার। লুডবিগিয়ার দুটো আছে, লুডবিগিয়ার সুপার রেড আছে, লুডবিগিয়ার রেড আছে।
লুডভিগিয়া রেড কালার হওয়া সত্ত্বেও এটা এমন একটা প্ল্যান্ট যে প্ল্যান্টটাতে CO2 খুব একটা বেশি প্রয়োজন হয় না, যদিও কালারটা হয়তো খুব ডিপ লাল হবে না, মানে অ্যাকোয়ারিয়ামকে ভীষণ সুন্দর করবে না, বাট একটা রেডিশ নেচার থাকবে কালারটার মধ্যে। এবং লুডভিগিয়া আপনি রাখতে পারেন, যেটা স্যান্ডে হবে এবং কোনো প্রবলেম হবে না। আমার কাছে লুডভিগিয়া দীর্ঘদিন ছিল, লাস্টের দিকে ওয়েদার চেঞ্জের সময় একটুখানি পাতাগুলো পড়ে গেল বলে তারপর আর পাতা গজাচ্ছিল না বলে আমি সরিয়ে দিয়েছি। ওটা আমার প্রবলেম, আমার অ্যাকুয়ারিয়ামের প্রবলেম, আপনার যে সেম প্রবলেম হবে সেরকম কোনো ব্যাপার না। তো ফ্রেন্ডস, আজকে আমি বলে দিলাম যেটা। আর আরেকটা জিনিস, লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে লাইট কি লাগবে। আপনি লাইট একটা ভীষণ সিম্পল লাইট রাখতে পারেন। যদি আপনি প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করেন, প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করলে ডেফিনেটলি আপনার উপরে ঢাকনাটার প্রয়োজন নেই। আমার যেমন কোনো অ্যাকোয়ারিয়ামে ঢাকনা দিই না, প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে ঢাকনা দেওয়ার প্রয়োজন হয় না, ঢাকনা দিতে নেই রেদার। প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম যদি আপনি করেন, আপনার ঢাকনা লাগছে না, আপনি এইরকম সিম্পল যে লাইটগুলো হয়, এই সিম্পল লাইটগুলো 500-600 টাকার মধ্যে আপনি বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন, এবং পেয়ে গিয়ে এটাকে লাগিয়ে রাখবেন। আর একটা কথা মনে রাখবেন যে লাইট জ্বালানোর কিছু একটা সার্টেন টাইম আছে। লাইট জ্বালানোর কি টাইম? লাইট জ্বালানোর টাইম হচ্ছে যতক্ষণ সূর্য থাকবে। মনে করুন সকালবেলা 9টায় আপনি লাইট অন করলেন, ঠিক সন্ধেবেলা, এখন শীতকাল বিকেল 5টায় সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধেবেলা লাইটটা অফ করে নেবেন। ঠিক আছে, এইটুকু সময় যদি আপনি মেনটেন করেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, তাহলে যতটা সম্ভব হবে অ্যালগেইটা বা শ্যাওলাটা আপনার অ্যাকুয়ারিয়ামে কম হবে। আরেকটা এসেনশিয়াল জিনিস যেটা এখন শীতকাল বলে প্রয়োজন, দেখুন আমরা যখন কোনো মাছ রাখি অ্যাকুয়ারিয়ামে গিয়ে, আমরা কোনো অ্যাকুয়ারিয়ামের দোকানে গিয়ে প্রথমেই যে মাছগুলোকে আমরা দেখি সেটা হচ্ছে বেটা ফিশ, গাপ্পিস, মলি, তারপরে সোর টেলস, তারপরে গোল্ড ফিশ, তারপরে সিকলিডস, বিভিন্ন রকমের সিকলিডস। এরা কিন্তু প্রত্যেকটা কিন্তু একজনও কিন্তু, এরা কিন্তু কেউ কোল্ড ওয়াটার ফিশ না, মানে এরা কেউ ঠান্ডায় ভালো থাকে না। যদিও তার পিছনে আরেকটা বড় লজিক হচ্ছে যে বেটা ফিশ কিন্তু বেসিক্যালি উষ্ণ জায়গার মাছ, কিন্তু আমাদের এখানে যে বেটা ফিশটা জন্মেছে, আমাদের এখানে যে বেটা ফিশটা বড় হয়েছে, যে বেটা ফিশটা 4-5 বছর ধরে বেঁচে আছে, সে কিন্তু অলরেডি আমাদের এখানকার যে শীত, গ্রীষ্ম, বর্ষা, এই ওয়েদারগুলো কিন্তু সে আস্তে আস্তে এই ওয়েদারগুলোতে হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে। সো অতটা এসেনশিয়াল না হলেও আমার মতে একটা করে ওয়াটার হিটার কিনে নেওয়া, খুব অ্যাকুয়ারিয়াম হিটার যেটা কিনে নেওয়া ভীষণ ভীষণ জরুরি। আপনি যদি আপনার যদি 1 ফুটের অ্যাকুয়ারিয়াম হয়, আপনি 1 ফুটের অ্যাকুয়ারিয়াম অনুযায়ী সেই হিসেবে সেই ওয়াটেজের আপনি কিনবেন, এবং কিনলে পরে আপনার মাছটা ভালো থাকবে, হেলদি থাকবে, এবং মাছের মুভমেন্ট খুব ভালো থাকবে। যেমন আমার এই পার্টিকুলার ট্যাঙ্কটাতে রেড আই বার্বস আছে, 2-3টে গাপ্পিস আছে, আর শ্রিম্প 2-1টা আছে যেটা পিছনে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমার এখানে কোনো হিটার নেই, তাই মাঝে মধ্যে কী হয়, যখন ঠান্ডাটা খুব বেশি পড়ে মাছগুলো এক জায়গায় দাঁড়িয়ে যায়, খুব একটা বেশি মুভমেন্ট করে না। কিন্তু আমি যদি এখন ইমিডিয়েটলি একটা হিটার দিয়ে জলটাকে অ্যাটলিস্ট 22-23 করে দিই টেম্পারেচারটা, তাহলে কিন্তু আমার এই মাছের মুভমেন্টটা অনেক বেড়ে যাবে। সো বন্ধুরা, আজকে কিন্তু অনেক কিছু বললাম। লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে যে ট্যাঙ্ক সাইজ, আমার মতে সবথেকে ভালো যেটা ট্যাঙ্ক সাইজ আপনার জন্য স্টার্ট করার জন্য, সেটা হলো 1 ফুট বাই 1 ফুটের কিউব। আমার একটা 1 ফুট বাই 1 ফুটের কিউব আছে, সেটার মধ্যে একটা বেটা ফিশ আর কিছু আর অন্য কিছু মাছ আছে। বেটা ফিশটা ঠিকই আছে, হেলদি আছে। তাই 1 ফুট বাই 1 ফুটের অ্যাকুয়ারিয়াম, 1 ফুটের কিউব অ্যাকুয়ারিয়াম যদি আপনি 5 mm বা 6 mm গ্লাস দিয়ে একটা বানিয়ে নেন, তাহলে আমার মনে হয় দ্যাট উড বি দ্য বেস্ট স্টার্ট। সো বন্ধুরা, কেমন লাগলো জানাবেন আজকের ভিডিওটা, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নতুন বন্ধুরা আবার রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে মোটিভেট করবেন। সো আজকে এই পর্যন্ত থাক বন্ধুরা, পরে আবার 2-1 দিনের মধ্যে চেষ্টা করবো আরেকটা ভিডিও দেওয়ার। আর যদি কোনো বিশেষ টপিকের উপরে আপনাদের কোনো রকম কোনো ইনফরমেশন দরকার লাগে, তাহলে অবশ্যই আমায় কমেন্টে জানাবেন বা আমাকে মেলও করতে পারেন sandyaquatics.kolkata@gmail.com sandyaquatics.kolkata@gmail.com। সো আজকের মতো চলি, ধন্যবাদ।